আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা কীভাবে 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারি দিয়ে 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করা যায় সেটা তৈরি করে দেখাবো। তো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামতটি জানাবেন। আর কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ব্যাটারির কেস তৈরি করার জন্য 2 ইঞ্চির পিভিসি পাইপ পরিমাণ মতো কেটে নিয়েছি। এরপর আমি ব্যাটারিগুলো দুটি করে সেল প্যারালালে সংযোগ করে দিয়েছি। সংযোগ করার সময় আপনারা দুটি ব্যাটারিকে মনে মনে একটি ব্যাটারি হিসেবে বিবেচনা করবেন। এখন দুটি ব্যাটারি যেহেতু আমি প্যারালালে সংযোগ করেছি, তাহলে অপর ব্যাটারির সাথে সিরিজে সংযোগ করব। তারপরে অন্য একটি ব্যাটারির সাথে আবার সিরিজে সংযোগ করব, তাহলে আমাদের টোটাল 12 ভোল্ট আউটপুট পাবো। আপনাদের বোঝার সুবিধার্থে এর সংযোগ ডায়াগ্রাম আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। স্ক্রিনে দেওয়া ডায়াগ্রাম অনুযায়ী আপনারাও সংযোগ করে নেবেন। ব্যাটারি প্যাকটি তৈরি করার জন্য আমি 3S 20 অ্যাম্পিয়ারের একটি বিএমএস নিয়েছি। আপনারা চাইলে 10 অ্যাম্পিয়ারের বিএমএস নিতে পারেন। যদি 20 অ্যাম্পিয়ারের বিএমএস ব্যবহার করেন তাহলে পরবর্তীতে আরও ব্যাটারি অ্যাড করতে পারবেন। তো বিএমএসটি আমি ব্যাটারির সাথে সংযোগ করে নিচ্ছি, আপনারাও সংযোগ করে নেবেন। তো বিএমএসটি আমার সংযোগ করা শেষ। এখন টেস্ট করে দেখব বাতিটি জ্বলে কিনা। তো এই ব্যাটারি প্যাকটির জন্য একটি কেস তৈরি করে নেব। এখন আপনারাও কেসটি একটু সময় নিয়ে সুন্দরভাবে তৈরি করে নেবেন।
তো আমার কেসটি তৈরি করা হয়েছে, এখন এর ভেতরে ব্যাটারি ইনস্টল করব। আর আমি টেপ ব্যবহার করছি যাতে শর্ট সার্কিট না হয়। আর ব্যাটারির কেসের উপরের ঢাকনায় দুটি ছিদ্র করে এর ভেতরে নাট ঢুকিয়ে আটকে দেব। আর নাটের মাথায় ব্যাটারি 2 টার্মিনাল সোল্ডারিং আয়রন দিয়ে সুন্দরভাবে জ্বালাই করে নেব। আমার ব্যাটারিটি পুরোপুরি তৈরি করা শেষ। আর একটা বিষয়, কোন নাটের সাথে কোন টার্মিনাল লাল অথবা কালা যেটাই সংযোগ করেন না কেন সেটা আগে একটু চিহ্ন দিয়ে রাখবেন। তো এখন আমি ভারী ভারী লোড দিয়ে দেখাবো। ব্যাটারিটি অনেক পাওয়ারফুল, চাইলে আপনারা ঘরে বসে এরকম ব্যাটারি প্যাক তৈরি করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকেন তাহলে লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।